যারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার জীবন্ত করবেন, এটা যারা মানতে চায় না, এটাকে যারা গালগল্প বলে উড়িয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কুল বিশ্বনবী আপনি তাদেরকে বলে দিন, সিরু ফিল আরদ, তারা যেন আমার জমিনের মাঝে একটু ভ্রমণ করে, চলাফেরা করে, দেখে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এই জমিনের মাঝে অসংখ্য জায়গায় পাপিষ্ঠদের ধ্বংসের চিহ্ন নামা রেখে দেওয়া হয়েছে। কি আছে না নাই কথা বলেন? সবচেয়ে বড় জালিম ফেরাউনের লাশটি মমি করে এখনো মিশরে রেখে দেওয়া হয়েছে। আদ জাতির ধ্বংসের জায়গা রয়ে গেছে। সামুদ জাতি, আদ জাতি, এরা আরবের বাসিন্দা ছিল, তাদের ধ্বংসের চিহ্ন আরবে রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি ওদেরকে বলে দিন, যারা পুনরুত্থানকে মানতে চায় না, অস্বীকার করে কিয়ামতকে, আখিরাতকে মানতে চাই না, ওদের বলে দিন জমিন ভ্রমণ করো, আর পাপিষ্ঠদের কি শাস্তি আমি আল্লাহ দিয়েছি এটা যেন তারা পর্যবেক্ষণ করে। আল্লাহু আকবার। আমরা চিন্তা করতেছি কবরের জীবন একভাবে কেটেই যাবে, বিষয়টা তা নয়। ভালো হলে তো ভালো, কিন্তু যদি মন্দ হয়ে যায় তখন বিপদ। ভাইরা আমার, এই জন্য এখনো পর্যন্ত যারা আল্লাহ তাআলা মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করে আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য হাজির করবেন, এ কথা যারা বিশ্বাস করতে চায় না, তাদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। ভাইরা আমার, আমরা শুরুতে আসি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার একটি ঘটনা তুলে ধরলেন। একজন পথিক একটি ধ্বংসশীল একটি জাতির পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন। দীর্ঘ পথ। এতে তাফসিরে এসেছে তিনি কোন নবী হতে পারেন, কোন এক নবী অথবা কোন একজন সৎ মানুষ দীর্ঘ মরুভূমির পথ সফর করতে গিয়ে যেই জাতিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, এমন একটা জাতির পাশ দিয়ে যাচ্ছে, তাদের ঘর বাড়িগুলো সব উপড়ে আছে, উল্টো হয়ে পড়ে আছে। ওগুলো দেখে দেখে মনের ভিতরে চিন্তা করলো, হায় হায়, আমি তো মুমিন, আল্লাহ তাআলা আবার আমাদের জীবন্ত করবেন সেটা তো জানি, কিন্তু এইভাবে যে ধ্বংস হয়ে গেল, এগুলোকে আল্লাহ আবার বানাতে পারবেন। মনে মনে চিন্তা করতেছে, বুঝতেছেন কথাগুলো? মনে মনে চিন্তা করতেছে, কি রে, এইভাবে ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর ভিতর থেকে আবার সেই জাতিকে আল্লাহ পুনরায় জীবন্ত করবেন, এটা কি হবে? মনে মনে কল্পনা করতেছেন, কিন্তু মনের খবর তো আল্লাহ তাআলার কাছে নাই। আছে কিনা? ভাইয়ের আমার, মরুভূমির মাঝে সফর করলে তিনটা জিনিস লাগে। 1 নাম্বার বাহন লাগে, 2 নাম্বার হলো খাবার লাগে, 3 নাম্বার পানিও লাগে। 3টা জিনিস প্রতীক বা পথচারীর সাথে থাকায় লাগে। ওই মুসাফির মনে মনে যা করলো, আল্লাহ তাআলা এটি কোরআনে নাজিল করলেন এজন্য, এই ধরনের প্রশ্ন কিয়ামত পর্যন্ত যত মানুষের মনে আসবে, আল্লাহ বলেন তোমাদের প্রশ্নের জবাব আমি এই আয়াতে কারিমার মধ্যে রেখে দিলাম। এর কারণ হলো, এই কোরআন যা বলে এটা শুধু কোনো সংবাদ নয়, কোনো অনুমান বা ধারণা নয়। কোরআনের বক্তব্য হলো আমাদের চোখে দেখার চেয়ে বেশি সত্য। আমরা যদি কোনো ঘটনা চোখ দিয়ে দেখি, সেটা কখনো ভুলও হতে পারে, আমার ব্রেন ভুলও বুঝতে পারে। কথা বলেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, না না, কোরআনে যা নাজিল করা হয়েছে এর মধ্যে কোনো ভুল নাই, এটা তোমাদের চোখে দেখার চেয়েও বেশি সত্য কথা। নারায়ে তাকবীর। তাহলে কোরআনের আলোচনা শুনতেছি মানে কোরআনের আলোচনা শুনতেছি না, কোরআনের আলোচনা দেখতেছি, এই চিন্তা নিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে। বুঝাচ্ছে না কথাটা? এই শোনার পর যদি এই ধারণা পয়দা না হয়, যা শুনলাম তা তো হতেও পারে, হতেও পারে না, অবশ্যই হবে, এই চেতনা সেট করতে পেরে নেবে। তা আসুন, আল্লাহ তাআলা কি দৃষ্টান্ত রাখলেন?
আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। একজন পথচারী পথিক মুসাফির এমন একটা জনপদের পাশ দিয়ে অতিক্রম করতেছে, আল্লাহ বলেন ওটাকে ধ্বংস করে বাড়ি ঘরগুলো উপুড় করে তার মূলের উপরে ফেলে রাখা হয়েছে। এই অবস্থা দেখে কলা মনে মনে বললেন, ওই মুসাফির, বুঝতেছেন তো আমার কথাগুলো, ওই মুসাফির মনে মনে বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। কিভাবে আল্লাহ তাআলা বাঁচাবেন, জীবন্ত করবেন এই মৃত্যু যে হয়ে গেছে, এই ধ্বংস হয়ে গেছে যে জাতি, এই জাতিকে আল্লাহ তাআলা আবার কিভাবে বাঁচাবেন, এটা মনে মনে বলতেছে। কিন্তু মেসেজ তো আল্লাহর কাছে চলে গেছে, গেছে না ভাইরা আমার? এই মেসেজ আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ যেটা করলেন, ফাআমাতাহুল্লাহ মিয়াতা আম, ওই পথচারীকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। কয় বছর? তার মানে মৃত্যু দিয়ে দিলেন এবং লাশটাকে 100 বছর ফেলে রাখলেন। মিয়াতা আম, 100 বছর ফেলে রাখা হলো। তারপর না জীবন্ত করলে তো আল্লাহর কারিশমা দেখানো যাবে না। 100 বছর পর আবার জীবন্ত করেছে লোকটাকে। সুবহানাল্লাহ বলবেন না তো নাকি? আমরা গাছের কথা, বনের কথা, জঙ্গলের কথা, নদীর কথা, বাপ দাদার কথা শুনি গাছের মাথায় চলে উঠি। আর আল্লাহরই অসম্ভব যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন তা শুনলে আর মুখ থেকে সুবহানাল্লাহ বেরোতে চাই না। কথা বলেন না কেন? এই আশ্চর্যজনক ঘটনা না, একটু ভালো করে খেয়াল করেন। মৃত্যু দিলেন আল্লাহ তাআলা আর ফেলে রাখলেন কত বছর? 100 বছর। সুম্মা বা'সা, 100 বছর পর আবার ওই পথিককে জাগিয়ে তোলা হলো, জীবন্ত করা হলো। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিসতা, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, ও পথিক, প্রশ্নের জবাব দাও, কতদিন তুমি এইভাবে পড়েছিলে? লোকটা তো মনে করতেছে মনে ঘুমায় গেছিল। কি গেছিল? ও ভাবতো তো মারা গেছে, চিন্তাই করেনি, চিন্তা করেছে ঘুমায় গেছে। যখন প্রশ্ন করা হলো কামলা বিস্তা, কতক্ষণ এই অবস্থায় ছিলেন? ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ওই ব্যক্তি বলল, আমি মনে হচ্ছে একদিন বা তারও কম সময় এভাবে পড়েছিলাম। কয়দিন? আসলে কয়দিন? 100 বছর। মিয়াতা আম। আর ওই জীবন্ত ব্যক্তি বলতেছে মনে হচ্ছে একদিন বা তারও কম। মুফাসসিরিনরা বলেন ওই ব্যক্তি যখন মারা যায় তখন কেবল ভোরের সূর্য উদিত হতেছিল, আর যখন আল্লাহ জাগিয়েছেন তখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যেতেছিল। এই জন্য পরিবেশ দেখে, তখন তার ঘড়ি ছিল না, পরিবেশ দেখে বলতেছে, আল্লাহ আমার মনে হচ্ছে একদিন বা তারও কম সময় এভাবে পড়েছিলাম। আসলে কত বছর? 100 বছর। এই ঘটনা শুধু এই ঘটনা না, এটা হলো যত পুনরুত্থান ব্যাপারে অবিশ্বাস আছে সবার দলিলে এক আয়াতের ভিতরে রেখে দেওয়া হয়েছে। কেন? কোরআন যা বলে তা দেখার চেয়ে বেশি সত্য। এই ঘটনা যদি আমাদের সামনে ঘটতো, সেটা যতটা সত্য তার চেয়েও বেশি সত্য হলো এই কথা কোরআনে আছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আবার বললেন, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম। ও পথিক, তুমি একদিন বা 2 দিন নয়, এইভাবে তুমি মৃত অবস্থায় পড়েছিলে 100 বছর। কয় বছর? 100 বছর পড়েছিলে। আল্লাহ তাআলা বলতেছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। দেখো তোমার খাবার, দেখো তোমার পানীয়, ওগুলো নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলে। কি কি ছিল? 3টা জিনিস ছিল না সাথে? বাহন মানে হিমার, গাধা ছিল, খাবার পানীয় ছিল। তা আল্লাহ প্রথম বললেন তোমার সে খাবার পানীয় কই? কয় আল্লাহ এই যে আছে তো। কয় দেখো নষ্ট হয়নি। তো ও বলতে আল্লাহ তো নষ্ট হওয়ার কথা না, তো একদিনের ভিতরে তো নষ্ট হবে না।
আপনি যে বলতে 100 বছর, তাতে তো নষ্ট হয়ে যাওয়ার কথা। লাম ইয়াতাসান্না, নষ্ট হয়নি তো, তো আমার কথা প্রমাণিত হচ্ছে যে একদিন ছিলাম। 100 বছরের খাবার নষ্ট হয়ে যাবে না? পানি উড়ে চলে যাবে না বাষ্প হয়ে? খাবার এবং পানিও তাজা রয়েছে, নষ্ট হয়নি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলা হিমারিক, ও বান্দা বলো তোমার সেই বাহন গাধাটা গেল কোথায়? খাবার পানিও ঠিক আছে, কিন্তু তোমার সেই বাহন গাধা কই? দেখাও সেই গাধা কোথায়। সেজন্য আরো বোঝাতে চায় আল্লাহ, আমি তো ঘুমানোর সময় বেঁধে রাখি নাই, হয়তো কোনো দিকে চলে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার বুঝালেন, ও পথিক শোনো, তোমার এই প্রশ্নের জবাব খোলসা করার আগে আমি বলতেছি ঘটনা আমি কেন ঘটালাম, তোমার মনের মধ্যে এটা আসলো বা কেন, আর আমি তোমাকে 100 বছরের জন্য মৃত্যু কেন দিলাম। এর কারণ হলো, যারা কিয়ামত পর্যন্ত পুনরুত্থান বা পুনরায় জীবন্তকে অস্বীকার করবে, তাদের জন্য আমি একটা দৃষ্টান্ত রেখে দিলাম কোরআনে। সুবহানাল্লাহ। আমার ওহির মাধ্যমে, আমার কিতাবগুলোর মাঝে এমন একটা দৃষ্টান্ত রেখে দেব, যারা পুনরুত্থান সম্পর্কে অবিশ্বাস করবে, অস্বীকার করবে, ওরা কোরআনের সূরা বাকারার 259 নম্বর আয়াত, কয় নাম্বার? 259 নম্বর আয়াত পড়বে, আর ওদের মনের প্রশ্নের জবাব পেয়ে যাবে। আল্লাহ আবার বললেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, ও প্রতীক, তোমার সাথে এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য হলো, এই ঘটনাকে আমি মানব জাতির জন্য দৃষ্টান্ত বানাতে চাই। কি বানাতে চাই? তোমার এই ঘটনাকে আমি আল্লাহ পৃথিবীর যত মানুষেরা পুনরায় জীবনকে স্বীকার করবে, তাদের জন্য আমি একটা দলিল দৃষ্টান্ত বানিয়ে রাখতে চাই। ও পতি, তুমি ভাবতেছো তোমার গাধা অন্যদিকে চলে গেছে, না তা নয়। ওই দিকে তাকাও, ওই যে দেখতেছো হাড় গোলগুলো পড়ে আছে, এগুলো হলো তোমার সেই গাধার হাড় গোল। সুবহানাল্লাহ। মানে প্রতীকের পাশেই ওই যে গাধা মারা গেলে তার হাড়গোল পড়ে থাকবে না, সেই কঙ্কাল দেহ হাড়গোল পড়ে আছে। আল্লাহ আবার বললেন, ও প্রতীক দেখো, যেই 100 বছরের মাঝে আমি আল্লাহ তোমার খাবার পানীয়কে নষ্ট হতে দেই নাই, অথচ 100 বছরের মাঝে তোমার বাহন গাধাটি মরে পচে গলে দেখো হাড়গুলো পড়ে আছে। প্রতীকেরে এখন তোমার সেই মনের প্রশ্নের জবাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি প্রশ্ন ছিল? যে এই বাড়ি ঘরদের নষ্ট হয়ে গেছে, এগুলোকে আবার আল্লাহ বানাতে পারবে, মানুষগুলো জীবন্ত করতে পারবে? মনে আছে না ঘটনা? বুঝতেছেন তো? এবার আল্লাহ প্রশ্নের জবাব দিচ্ছেন, ও পথিক, ওয়ানজুর ইলাল ইযাম, তাকাও হাড়ের দিকে, ওই যে পড়ে আছে হাড়গুলো। ওয়ানজুর, তাকাও, ইলাল ইযামি, হাড়গুলোর দিকে তাকাও, কাইফা নুশিজুহা, তুমি তাকিয়ে থাকো, দেখবা একটা হাড়ের সাথে আর একটা হাড় কিভাবে জয়েন্ট হয়ে যায়। নারে তাকবীর! ওই হাড়গুলো আল্লাহর হুকুমে একটার সাথে আর একটা যুক্ত হয়ে যাচ্ছে। করে দেখো, তুমি দেখতে থাকো। তুমি দেখতে চেয়েছিলে যে আমি কিভাবে বাঁচাবো, এবার তুমি নিজের চোখে দেখো। সুম্মা নাকসুহা লাহমা, প্রতিকারে শুধু হাড়গুলো জয়েন্ট করবো না, ওই হাড়ের গায়ে গোশতগুলো লাগিয়ে দিতেছি। দেখো, চামড়াও লাগাচ্ছে। দেখো, তোমার ওই 100 বছর আগে মৃত্যুবরণ করা গাধাটা তোমার চোখের সামনে আমি আল্লাহ জীবন্ত করে দেখাচ্ছি। ওই আল্লাহ তাআলা যদি এখনো থাকতেন ক্ষমতায়, তাহলে আমাদের জন্য একটু অন্তত সুবিধা হতো। কি বলেন? আছে আল্লাহ ক্ষমতায় আছেন, আমাদের কাজকর্ম থেকে তেমন একটা বোঝা যায় না। আমাদের মনে হয় যে ক্ষমতার পালা বদল ঘটেছে, মানে ওই ক্ষমতাবান আল্লাহ মনে হয় নাই। আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা জন্য বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, ওই প্রতীক সব নিজের চোখে দেখলো। এই যে ঘটনা বললাম, এটা সত্য ঘটনা না মিথ্যা ঘটনা? কত 50?
কত ভাগ? 100 ভাগই সত্য ঘটনা। এটা আমাদের চোখের সামনে যদি এটা ঘটতো, কোনো মৃত কোনো জন্তু বা মানুষ বা কোনো প্রাণী যদি জীবন্ত করতেন আল্লাহ, এটা যেভাবে সত্য হতো কোরআনে আছে ওটা তার চেয়েও বেশি সত্য। পৃথিবীর মানুষ তো জাদুটা তো করে চোখের ভেলকি করে দৃষ্টি আমাদেরকে ঘুরিয়ে দিয়ে হাবাজাবা তৈরি করে দেখাতে পারে, এটা মিথ্যা হতে পারে দেখার পরও, কিন্তু যেহেতু ঘটনা কোরআনে আছে, এই ঘটনা মিথ্যা হওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন ওই পথিক তিনি তখন তার জবান থেকে বললেন আ'লাম, আল্লাহ গো আমি বুঝে ফেলেছি, সুবহানাল্লাহ, আমি জেনে ফেলেছি, আমি উপলব্ধি করেছি আপনি তো সেই আল্লাহ যে আল্লাহর কাছে অসম্ভব কঠিন বলে কোনো কাজ নাই, সর্ববিষয়ে আপনি সর্বশক্তিমান। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার মনের ভিতরে, আমি তো মুমিন। আবার কোন কোন আয়াতে এসেছে, মানে তাফসীরে এসেছে তিনি পয়গম্বর ছিলেন আল্লাহ তাআলা, তো তিনি যেহেতু মুমিন পয়গম্বর, আল্লাহ বলতে আল্লাহ আমি একেবারে স্পষ্ট আমার কাছে যে না, আপনার কাছে অসম্ভব বা কঠিন বলে কোনো কাজ নেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আরো আছে, পরের আয়াতে আরো একটি চমৎকার আয়াত, 260 নম্বর আয়াত, যেটা আমাদের জাতির পিতা এবং মানব জাতির নেতা। নাম কি? ও ভাই, আমাদের জাতির পিতা তো মাঝে মাঝে পাল্টায়, ক্ষমতার পালা বদলে জাতির পিতাও পাল্টায়, যেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ কোরআনে জাতির পিতা এবং মানব জাতির নেতার কথা ঘোষণা করেছেন, যার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নেতার পিতা পাল্টাবে না, এ কোনো ক্ষমতার বদলে এই নেতা পেটা পাল্টায় না। কেননা এই কথা কোথায় আছে? আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন আর মানব জাতির নেতা বানানোর জন্য অসংখ্য পরীক্ষা নিয়েছেন তাকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আপনাকে যা মানব জাতির নেতা বানাতে চাই, এই জন্য এত কঠিন কঠিন পরীক্ষা নিচ্ছি নবী হে, আপনি ভয় পাবেন না, সুবহানাল্লাহ। আমাদেরকে আর প্রশ্ন থাকার কথা, পুনরুত্থান নিয়ে কথা বলেন, কবরে বা পরবর্তী জীবনে যে আল্লাহ বাঁচাবেন, এ ব্যাপারে অস্বীকারী কাফের মুশরিক তাদের ভুল ধারণা থাক। আমরা যারা আছি তাফসীর শুনতেছি, আমাদেরকে আর ভুল ধারণা থাকা উচিত, কথা বলে উচিত। তাহলে সেই কবর, সেই আখিরাতের চিন্তায় জীবনযাপন করা লাগবে না। আমরা তো রাস্তার খোয়া পাথর সব খেয়ে ফেলতে চাবায়, বিধবা ভাতা খায়, এরপরে আপনার যে বৃদ্ধ ভাতা দেয় সেটা খায়, কোনো যদি এরকম ভাবে বন্যার ভাঙনের কারণে কোনো আছে রিলিফের মাল আছে সেটাও খেয়ে ফেলি। আমরা তো চিন্তাও করি না, সব কিছু হিসাব তো আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন না ভাই, কথা বলেন ভাইয়েরা আমার। একটা জাতি, একটা দেশ, একটা রাষ্ট্রকে খেদমত করার জন্য শুধুমাত্র বড় বড় পরিকল্পনা প্ল্যানের ঘোষণা দিলে হয় না, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য বিশ্বস্ত দক্ষ যোগ্য কর্মী দরকার হয়, ঠিক কিনা জোরে বলেন। তা যদি না হয়, প্ল্যান ভালো, পরিকল্পনা ভালো, কিন্তু অদক্ষ অস্বচ্ছ দুর্নীতিবাজ কর্মীদের জন্য তা কখনোই জাতির জন্য বাস্তবায়িত হবে না। কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ভাই? এক লোক ধনী মানুষ, নেতা মানুষ, তার বাড়ির সামনে এলাকার একজন দরিদ্র মানুষ এসে খুব আওয়াজ করতেছে, ভাই না, সে তার চাচা মানে বৃদ্ধ মানুষ, বাবাজি বলে বলতেছে, বাবাজি আমি বড় অসহায়, আমার কিছু খাবার কিছু পয়সা দাও। অনেকক্ষণ চিল্লা চিল্লি করতেছে। ওই নেতা মানুষটির বাড়িটা হলো 2 তলা, 2 তলা তো বোঝেন, 2 তলা। ওই লোকটা উপরের তলায় আছে এবং ওই নেতা মানুষ তো ধনী মানুষ, তো গেটে দারোয়ান আছে 3টা। কয়টা? ওই উপরে একজন দাঁড়ানো, সিঁড়ি তো 2 ভাগে, এভাবে যা আবার এভাবে নামে না, ওই ওই জায়গায় মাঝ বরাবর একজন দাঁড়ানো আর নিচে একজন দাঁড়ানো। কয়জন দারোয়ান? কথা বলেন, 3 জন। অনেকক্ষণ চিল্লাচিল্লির পরে আওয়াজ যখন কানে গেছে, ওই লোকটা বের হয়েছে, দেখতেছে না গ্রামের একজন অসহায় মানুষ। তখন তিনি তার পকেট থেকে 1000 টাকা নোট বের করে দিয়ে ওই প্রথম দারোয়ানের কাছে দিচ্ছে। বুঝতেছেন আমার কথা? দিলে বলতেছে তুমি ওই লোকটাকে দিয়ে আসো। দিয়ে উনি ভিতরে ঢুকে গেছে। ওই দারোয়ান 1000 টাকার নোট পেয়ে চিন্তা করতে, কি রে এই জামানা এখনো 1000 টাকা ভিক্ষে দেওয়ার সময় আসেনি, 1000 টাকা দেওয়া যাবে না। এই জন্য পকেটে ঢুকায় ওই পকেটে 500 টাকা বের করেছে। কত? ওই লোক দেশে কত, এখন কত আছে বুঝতেছেন তো? প্ল্যান কি আর কার্যকারিতা দেখেন।
শুধু প্ল্যান করলে হবে না, প্ল্যান বাস্তবায়নের জন্য লোক লাগবে দক্ষ এবং বিশ্বস্ত। কথা বলেন। এই জন্য বিশ্বনবী নবুয়াত পেয়েছেন তার 13 বছর পর যে তাকে রাজত্ব দেওয়া হয়েছে, 13 বছর পর। কেন? রাষ্ট্র পরিচালনার জন্য যে লোকগুলো লাগবে, এই 13 বছর বসে নবীজি তৈরি করেছেন মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এই লোক তৈরি হয়ে যাবার পরেই তবে না মদিনায় গিয়ে তারপরে যে রাষ্ট্র প্রধান, রাষ্ট্র মুসলমানদের হাতে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন একটু। ওই লোকটা যে দ্বিতীয় দারোয়ানের কাছে যায়, একটা দর্শক, ও চিন্তা করলো না রে, এখনো 500 টাকা ভিক্ষে দেওয়ার জামানা আসেনি। ও 500 টাকা ওর পকেটে ঢোকায় 100 টাকা বের করেছে। বুঝতে পেরেছেন আপনারা? কত দিছিল? এখন কত আছে হাতে? 100। 900 কিন্তু মাইনাস হয়ে গেছে, এখনো লোকের কাছে পৌঁছায়নি। ওই লোক যে এবার 3 নম্বর দারোয়ানের কাছে 100 টাকা দিচ্ছে, দিয়ে দাও। 3 নম্বর দারোয়ান চিন্তা করে, এখনো 100 টাকা ভিক্ষে দেওয়ার জামানাও আসেনি। ও 100 টাকা পকেটে ঢোকায়, আর এক পকেটে 5 টাকা বের করেছে। আমি কোনো হাসির কোনো তামাশার গল্প বলতেছি না, বাস্তবতা বলতেছি। আমাদের দেশ রাষ্ট্র পরিচালনার বাস্তবতা। প্ল্যান তো বড় বড় হয়, বাজেট অনেক হয়, অনেক পরিকল্পনা হয়, কিন্তু অদক্ষ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ নেতা কর্মী এবং এই সমস্ত লোক দিয়ে সাজানোর কারণে সেন্ট্রালি 1000 টাকার বাজেট হয়, জনগণ পর্যন্ত 5 টাকা পৌঁছায় না। ভান্ডারিয়ার ব্যাপার আলাদা। সব জায়গায় আছে নাকি? না নাই? কথা বলেন ভাইয়েরা আমার। এই জন্য জাতির খেদমতে শুধু প্ল্যানের ঘোষণা দিলে চলবে না, প্ল্যান বাস্তবায়নের জন্য দক্ষ, চরিত্রবান, সৎ, বিশ্বস্ত কর্মী বাহিনী থাকা লাগবে। বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে আমি বলতেছিলাম এই পুনরুত্থানের এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটু জড়িত আছে, সেটুকু একটু বলে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। রাগ বেজার তো হচ্ছেন নাকি বলেন? এই বিষয়টুকু বোঝা লাগবে না আমাদের? আমি যে কথাগুলো বললাম, এই পুনরুত্থান সম্পর্কে আর কোনো মানুষের কোনো প্রশ্ন থাকার কথা না। প্রশ্ন করলেই বলতে হবে যে যাও তুমি 259 নম্বর আয়াত পড়ো কোরআনের সূরা বাকারা। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি আল্লাহকে বন্ধু বানান নাই, বরং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন। পারবো এই বিষয় কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা, তখন জবাব দিলেন, বালা, অবশ্যই ও আমার রব, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে যদি দেখতে পেতাম তাহলে আমার অন্তরে একটু বেশি শান্তি লাগতো। নারায়ে তাকবীর। কোনো জিনিস শোনার চেয়ে দেখা বেশি ভালো লাগে না? আগে মানুষ এক সময় রেডিও শুনতো, দেখা যেত শুধু শুনতো সংবাদ। এখন রেডিও না, দেখা, টেলিভিশন চলে আসতো। এরপরে টেলিভিশন সাদা কালো হলে হবে না, যে সংবাদ বলতেছে তার জামার কালার হয়তো লাল, কিন্তু দেখা যাচ্ছে কালো। সাদা কালো টেলিভিশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে চলে আসলো কালার। এখন সব দেখা যাচ্ছে না বলেন তো? আবার ডিশ লাইন, এরপরে আবার এখন হলো ইন্টারনেট সিস্টেম। আগের থেকে ইম্প্রুভ হয়েছে কি হয় নাই? কথা বলেন। তাহলে আগে যে শুনতাম, এই যে বিভিন্ন সময় যারা খেলা পাগল, খেলা চলতো, তার কমেন্ট্রি বা ধারাভাষ্য চলতো, তাই শুনতো সব রেডিও চালিয়ে দিয়ে। এখন কি শোনে না দেখে? শোনে এবং দেখে, দুটোই হচ্ছে এখন। তাহলে এখন আরো বেশি মজা না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো করি, তবে যদি আমি দেখতে পেতাম, আমার অন্তরের মধ্যে একটু ভালো লাগতো। এটা মজার জন্য, প্রশান্তির জন্য আল্লাহ আমি আপনার কাছে আবেদন করেছি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তাহলে যাও, আমি যা যা বলি তাই করো। ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি সংগ্রহ করো। কয়টা? 4টা পাখি সংগ্রহ করো। ফাসুরহুন্না ইলাইক, ওইগুলো তোমার কাছে রেখে একটু পোষ মানাও। পোষ মানানো তো বোঝেন? এমন ভাবে পোষ মানানো, গরুরে বলে ডাইনে বলে ডাইনে চলে যায়, বামে বললে বামে চলে যায়। কথা বলতে হবে। টিয়াকে কথা বলা শেখালে টিয়া কথা বলতে পারে, ময়না কথা বলতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ও ইব্রাহিম, 4টে পাখি নাও, কিছুদিন লালন পালন করো, পোষ মানাও, যাতে ডাকলেই চলে আসে। ওই 4টা পাখির নাম দাও, তোমার ইচ্ছা মতো 4টা পাখির নাম দিয়ে দাও। ও ইব্রাহিম, এরপরে ওই 4টা পাখি যখন পোষ মানিয়ে যাবে, তখন তুমি ওইগুলোকে জবে করে ফেলো।
ওই সমস্ত 4টা পাখির গোশতগুলো একসাথে করো, খামির বানিয়ে ফেলো। একসাথে করার পর আবার 4টে অংশে বিভক্ত করে ফেলো। এখন কোনটার কোন পাখির গোশত তা বোঝার কায়দা আছে? কথা বলা আছে নাকি? কই 4টা ভাগ করো, 4টা ভাগ করে রাখো। এই 4টা ভাগ 4টে পাহাড়ের উঁচু জায়গায় রেখে আসো। আর ওই মাথাগুলো আর এক জায়গায় রাখো, 4টা পাখির মাথা আলাদা রাখো। আর এইগুলো রাখার পরে সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, ওই অংশগুলো পাহাড়ের পর রাখার পরে সুম্মা দুউহুন্না, এবার তুমি পাখিগুলোর নাম ধরে ডাকো। সুবহানাল্লাহ। টিয়া বলে ডাকো, ময়না বলে ডাকে, ডাকতে থাকো। ইব্রাহিম ইয়াতিনাকা সায়া, দেখবে ওই যার মাথা তার গোশতগুলো যেখানে যেখানে আছে সবগুলো বের হয়ে আসবে, এই মাথার সাথে যুক্ত হয়ে যাবে। আর তোমার দিকে দৌড়ায় দৌড়ায় পাখিগুলো হাজির হয়ে যাবে। ঘটনা আল্লাহ যেভাবে বললেন সেভাবে ঘটলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং জ্ঞানময় বিজ্ঞময়। আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে কেউ যেন কোনো সন্দেহ না করে। এই ছিল হলো পুনরুত্থান সম্পর্কে আল্লাহ যত কথা বলেছেন তার 2টা দলিল দিলাম আপনাদেরকে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এবার একটু বাংলা দলিল বোঝেন। গোল আলু চেনেন আপনারা? গোল আলু পটেটো, গোল আলু চেনেন তো? আপনাদের এলাকায় কি চাষবাস হয়? এটা আমাদের যশোর প্রচুর হয় গোল আলু। এদিকে চাষ কি হয়? কম হয়, তবে হয়তো নাকি। একটু ঘটনা বোঝাই আপনাদেরকে। আল্লাহ শুধু আলু খাইতে বলেননি, প্রত্যেক জায়গায় আমাদের শিক্ষা আছে না নাই? এই আলুগুলো যখন বপন করে মাটিতে, আলুগুলো রেখে দেওয়া হয়, শরীর থেকে অঙ্কুর বের হয়। একটা আলুর গায়ে 5টা 10টা 15টা পর্যন্ত অঙ্কুর বের হয়, বীজ আলু। এই আলু অঙ্কুর বের হলে মাটির ভিতরে ঢুকানো হয় না, যতগুলো অঙ্কুর হয় ততগুলো খণ্ড করা হয়। একটা আলু যদি 5টা অঙ্কুর হয় 5টা খণ্ড করা হয়, 10টা অঙ্কুরের 10টা খণ্ড করা হয়। বুঝতেছেন আমার কথাগুলো? মানে আস্ত আলুই মাটিতে লাগানো হয় না। ওই খণ্ড আলুগুলো এবার মাঠে নিয়ে যাওয়া হয়। আগেই জমিন প্রস্তুত করে রাখা হয়, এরপরে কাঠের লাঙ্গল দিয়ে মাটি সোজা করে লাইন দিয়ে ফেড়ে ফেলা হয়। আর ওই খণ্ড বিখণ্ড আলুগুলো নির্দিষ্ট দূরত্বে বসানো হয়। যখন বসানো হয়ে যায়, এরপরে আবার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ভাইরা আমার, এটা তো আমাদের নিয়মে হওয়ার দরকার ছিল। ওই কাটা আলু মাটির গরমে পচে যাওয়ার কথা দ্রুত। কথা বলেন? শুধু মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় না, আবার সেচ দিয়ে পানি দেওয়া হয়, আরো ভালোভাবে গরম শুরু হয়ে যায়। ওই পানি এবং মাটির গরমে ওই আলুগুলো পচে গলে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয় না। কিছুদিন পর ওই জায়গা থেকে গাছ বের হয়ে আসে। নারায়ে তাকবীর! গাছ শুধু বের হয়ে আসে না, ওটা বড় হয়। 3 মাসের বেশি যখন সময় হয়ে যায়, আলু তোলার সময় চলে আসে। একটা খণ্ডে একটা গাছ হয়েছিল, কিন্তু শিকড় তো আর একটা নয়, অনেকগুলো শিকড় হয়। প্রত্যেক শিকড়ে 2, 3টা 5টা করে আলু হয়। একটা টুকরো আলু থেকে যে আল্লাহ 20, 25, 30টা পর্যন্ত আস্ত নতুন আলু বের করে আনতে পারেন, ওই আল্লাহ আমরা পচে গেলেও আমাদেরকেও বানাতে পারবে। আপনাদের আমাদের বাড়ির নারকেল গাছ আছে, নারকেলের চারা দেওয়া হয়, একটা নারকেলকে বসানো হয়, নারকেল থেকে গাছ বের হয়। এই চারাকে এক সময় ওই জায়গা থেকে উঠায় গর্ত করে আর এক জায়গায় রোপণ করা হয়। কথা বলে? নারকেল গাছটা বড় হয়, ওই নারকেল গাছটা কত শত শত হাজার হাজার ডাব আর নারকেল দেয়। এখন যদি নারকেল গাছের গোড়া খুঁড়ে ফেলা হয়, সেই নারকেল পাওয়া যাবে নাকি?
আল্লাহ বলেন বান্দা, একটা নারকেল যদি পচিয়ে একটা লম্বা বড় গাছ তৈরি করে তোমাদেরকে শত শত হাজার হাজার ডাব নারকেল খাওয়াতে পারি নতুন নতুন করে, আমি আল্লাহ কেন তোমাদেরকে আবার বানাতে পারবো না? বানাতে পারবেন কিনা ভাই, কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবী, যারা আপনার কাছে প্রশ্ন তুলেছে আমরা মরে পৌঁছে গেলে কি আবার আল্লাহ বানাতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি ওদেরকে বলুন ওরা যেন এই জমিনটাকে একটু ভ্রমণ করে, ওরা ভ্রমণ করলে আমি আল্লাহর ক্ষমতাগুলো দেখতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল, আজকের যে আয়াত, আল্লাহ তাআলা বলেন নবীকে, যেই মানুষগুলো পুনরুত্থান বা পুনরায় জীবন্ত করা হবে এটা যারা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, ওদেরকে বলুন সিরু ফিল আরদ, ওরা যেন জমিনের মাঝে একটু ভ্রমণ করে দেখে আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছি। শুধু একটা আয়াত নয়, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে শুধু নয়, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কতগুলো আয়াতে বললেন, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা শোনো, শুধুমাত্র জমিন ভ্রমণ করলে পাপিষ্ঠ নয়, পূর্ববর্তী অনেক ধ্বংসশীল জাতির তোমরা দৃষ্টান্ত দেখতে পাবে। এই জমিনের মাঝে আমি আল্লাহ অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন ভাই? কোরআনুল কারীম বলে বিশেষ করে 6টা জাতি, কয়টা? 6টা বড় বড় জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। তার তথ্য, ঘটনা, মেসেজ আল্লাহ কোরআনে নাজিল করেছেন। নাম্বার 1 কওমে নূহ। নূহ আলাইহিস সালামের কথা শুনেছেন আপনারা? তার জাতিকে ধ্বংস করা হয়েছে কি দিয়ে? প্লাবন, বন্যা দিয়ে। কি দিয়ে বলেন? বন্যা দিয়ে। 2 নাম্বার হলো কওমে আদ। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি দিয়ে? ঝোড়ো হাওয়া, ঝঞ্ঝা বায়ু দিয়ে। 7 রাত 8 দিন একটানা ঝঞ্ঝা বায়ু দিয়ে জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 3 নাম্বার হলো সামুদ জাতি। আদ জাতির 500 বছর পরে পৃথিবীতে এসেছিল, তাদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প, চিৎকার দিয়ে, জিবরিল আমিনের চিৎকারের মাধ্যমে তাদেরকে শেষ করে দিয়েছেন। বুঝতেছেন আমার কথাগুলো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। ও নবী, আপনি ওদেরকে বলুন ওরা যদি পৃথিবী ঘুরে ঘুরে দেখে। আমরা তো মজা করার জন্য যাই, আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য যাই না। কথা বলেন না কেন? নাম দেই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা সফর, যাই হলো নষ্টামি করার জন্য, অধিকাংশ সময় শিক্ষা নেওয়ার জন্য যাই না। আর আল্লাহ বলেন ওদেরকে একটু সফর করতে বলেন, ভ্রমণ করতে বলেন। যদি ভ্রমণের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্যে সফর করে তাহলে ওটাই ইবাদত হবে, কোরআনের বিধানের বিধান হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যদি দেখে এই জমিনের মাঝে আমি আল্লাহ তাআলা মুশরিকদের কি পরিণতি করে ওরা দেখতে পাবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো আয়াতে সফর করার কথা জানিয়ে দিলেন। আল্লাহ বলেন সফর করলে লাভ আছে, না করলে ক্ষতি আছে। লাভ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মানুষ যদি সফরে নেমে যায়, আমি আল্লাহর বিধান মোতাবেক তারা যদি একটু এই পৃথিবী ঘুরে ঘুরে দেখে, তাহলে তারা এমন অন্তর লাভ করবে যার মাধ্যমে তারা কোরআন বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনের মাঝে, ও বিশ্বনবী, এই জমিনের মাঝে এই মানুষগুলো যদি সফর করা শুরু করে দেয়, তাহলে ওরা এমন অন্তর লাভ করবে, এমন চোখ লাভ করবে, এমন দৃষ্টিশক্তি লাভ করবে, যার মাধ্যমে তারা আল্লাহর বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক না কথা বলো? তারা আল্লাহর বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ তাদেরকে যে শিক্ষা দিতে চান শিক্ষা গ্রহণ করতে পারবে। আসুন সূরা আল হজ আয়াত নাম্বার হলো 46। আপনাকে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন নাকি? আপনার ব্যস্ত হয়ে যাচ্ছেন নাকি? ব্যস্ত হলে আমার তো ব্যস্ততা নেই, আমার প্রতিদিন প্রোগ্রাম। আল্লাহ চাইলে যত কম কথা বলা যাবে কষ্ট কম হবে, কিন্তু এত গুরুত্বপূর্ণ কথা আমাদের জানা এবং শোনার খুব দরকার। ঠিক না কথা বলেন? আল্লাহ তাআলা বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ
ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। পৃথিবীর মানুষেরা কেন একটু জমিন ভ্রমণ করে না? তাহলে তারা এমন অন্তর লাভ করতো যা দ্বারা তারা সবকিছু বুঝতে পারতো। এমন অন্তর তারা লাভ করতো যে অন্তরের মাধ্যমে আল্লাহর বক্তব্য, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতগুলো বুঝতে পারতো। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা এমন কান লাভ করতো যার মাধ্যমে তারা আল্লাহর বক্তব্যের ভাষা বুঝতে পারতো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। যারা সত্যকে মানতে চায় না ওদের এই চোখ অন্ধ না, ওদের অন্তরের চোখ অন্ধ। যেই চোখটা বুকের ভিতর আছে ওই চোখ দিয়ে তারা সত্যকে দেখতে পায় না। জালিমদের এত শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, এই জাতি দেখার পরও শিক্ষা গ্রহণ করতেছে না। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওদের দেখার বাহ্যিক চোখের কোনো সমস্যা নেই, ওদের চোখের সমস্যা হলো অন্তর চোখ খোলা নেই, বন্ধ, অন্ধ হয়ে গেছে। এই জন্য পার্থিব স্বার্থের কারণে ওরা আল্লাহর বক্তব্য, আল্লাহর বিধান মানতে চায় না, ওরা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা ভাই? ভাইরা আমার, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এই যদি হয় মানুষের অবস্থা, তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন, কেন সফর করবা? সফর করলে এমন অন্তর পাবা যেটা আল্লাহর বিধান বুঝবে। সফর করলে এমন শ্রবণ শক্তি লাভ করবা, কোরআনের বক্তব্য শোনার সাথে সাথে অন্তরে পৌঁছে যাবে। এর ফলে তুমি হিদায়াতের উপরে থাকতে পারবা। আর যদি অন্তর কানা, চোখ কানা, আর তোমার শ্রবণ শক্তি বধির হয়ে যায়, কোরআনের ওয়াজ বছরের পর বছর চলবে, তোমার কোনো পরিবর্তন হবে না। এবার আসে না না এরকম মানুষ? কথা বলেন। 50তম বছরের তাফসীর চলতেছে এই ময়দানে, এরকম 40, 30, 45 বছর ধরে তাফসীর শুনতে এমন লোকও থাকতে পারে। পারে কি পারে না? পারে, থাকতে পারে, ধরে নেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো পরিবর্তন হয়নি। কেন? ও লোকের বাইরের চোখ ঠিক আছে, কান ঠিক আছে, কিন্তু অন্তরের চোখ মরা আছে। এরকম লোক কি সমাজে আছে না নাই? আরো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, অবস্থা যদি এমন হয়ে যায়, আকৃতিগত মানুষ তাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ সূরা আরাফের ভিতর আল্লাহ 179 নম্বর আয়াতে তুলে ধরলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু আল্লাহর বক্তব্য বোঝে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে আল্লাহর ক্ষমতা দেখতে পায় না। এ কথা বলেন না কেন? এই 24-এর গণ আন্দোলন তো বেশি দিন আগের কথা না, এখন থেকে মাত্র 1.5 বছর আগের কথা। ঠিক না কথা বলেন? এই তাজা, তপ্ত, সিক্ত, রক্তসিক্ত ইতিহাস বাস্তবতা দেখার পরও এখন বর্তমানে একদল অন্ধ হয়ে গেছে না? কথা বলেন না কেন আপনারা? একদল কারা হয়ে গেছে, ওরা আল্লাহর ক্ষমতা কিছু বুঝতে পারতেছে না। আল্লাহ তাদেরকে বলতেছে, ওয়াজ তাদের জন্য। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব অন্তর আছে, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে আল্লাহর কথা। কথা বলেন। আল্লাহ বলেন ওদের চোখ আছে, সত্যকে দেখা হারিয়ে ফেলেছে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানও দুটো খরগোশের মতো আছে, সব শুনতে পায় কিন্তু কোরআনের তাফসীর শুনতে পায় না। কথা বলেন, একটু কথা বলেন। কনসার্ট করলে বাধা নাই, গানের আয়োজন করলেও বাধা নাই, অশ্লীলতা ছড়িয়ে দিলে বাধা নাই। আজকের এই যে আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ লাগাইছে, কথা বলেন না কেন? এমন অনেক জায়গা আছে এমন কোন অশালীনতা নাই যা ঘটে নাই। এমন অনেক জেনা ঘটেছে যা আজকে শুরু হয়েছে এই ঘটনার মাধ্যমে। আছে না নাই? কথা বলতে হবে।
আপনারা হয়তো বুঝতেছেন না, আমরা খুলনা যশোরে থাকি তো আমরা খুব দেখি আজকে পার্কগুলো তাদের দখলে, বিভিন্ন ব্রিজ তাদের দখলে, বিভিন্ন বেড়াতে যাওয়ার যে বিভিন্ন জায়গা স্পট সব তাদের দখলে। আজকে সব অনিষ্টতা কাকে বলে সব হচ্ছে। শুধু এই অনুষ্ঠান না, 31st নাইট আছে, বিভিন্ন অনুষ্ঠান নামে 14ই ফেব্রুয়ারি আছে। এরকম ভাবে নষ্টামি এবং আল্লাহ দ্রোহিতা এই জমিনে চলে কি চলে না? আসতে বলবেন না, বলেন চলে কি চলে না? আল্লাহ বলতেছেন ওদের একটু ভ্রমণ করতে বলেন, তাহলে ওদের বুঝতে পারবে যে আল্লাহ জালিম, পাপিষ্ট, মুশরিক, আল্লাহ দ্রোহীদের কেমন শাস্তি দিয়েছেন ওরা দেখতে পাবে সবকিছু। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এদের আল্লাহ বললেন ওরা দেখতে মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর কাছে আর মানুষ নেই। কি নেই? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এটা কার সার্টিফিকেট? কথা বলেন। উলাইকা কাল আনআম। ও নবী বলে দিন, এরকম যদি কোনো মানুষের চরিত্র হয়, ওর আর মানুষের মর্যাদা থাকে না, ওকে পশু বানানো হয়, পশুর সমতুল্য হয়ে যায়। পশু মানে গরু, পশু মানে ছাগল, আবার পশু জানোয়ার মানে শূকর কুকুরও হয়। কথা বলেন। তার মানে বোঝা যায় যারা সত্যকে বোঝেও বোঝে না, দেখেও দেখে না, সত্যকে বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে, বিরোধিতা করে, এরকম মানুষ আল্লাহর রহমতে এই ভিটাবাড়িয়া হাট এলাকায় আছে। আল্লাহ তাআলা বলেন ওরা দেখতে চমৎকার, সুন্দর চেহারা। সুন্দর চেহারা তো আবু লাহাবেরও ছিল। কথা বলেন। সুন্দর চেহারা আবু লাহাবের ছিল, আর রং ভালো ছিল না, দেখতে ভালো ছিল না, ছিলেন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাবকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে, আর বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। নবীজি বলতেছেন মিরাজ থেকে এসে, বেলাল আমি জান্নাতে যখন ঘুরতেছিলাম আমার একটু ভয় ভয় লাগতেছিল, একা একা তো, তখন আমার জন্য মনে হচ্ছিল আমার পিস পিস আমার বেলালের খড়মের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। গায়ের রং কালো, হাবশি গোলাম, নিজেও গোলাম, বাপ মাও গোলাম, এরকম মানুষের পায়ের আওয়াজ তিনি জাননি, তিনি জীবন্ত পৃথিবীতে পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। গায়ের রং চেহারা সুন্দর দিয়ে কিছুই লাভ হবে না যদি কর্ম জীবন পরিচালনা এগুলো সঠিক পদ্ধতিতে না হয়। কথা বলতে হবে ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন চোখ আছে দেখে না, আছে না এরকম লোক? ও সব দেখতে পায়, আল্লাহর ক্ষমতা দেখতে পায় না। কান আছে, আল্লাহর কোরআনের সত্য আওয়াজ, আহ্বান, দাওয়াত শুনতে পায় না, শুনতে পায় কিন্তু শুনতে চায় না। কথা বলেন। অন্তর আছে, চিন্তা গবেষণা করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো শুয়োরের সমতুল্য। একটু মানে নির্দিষ্ট করে বললাম, পশু জানোয়ার মানে শুয়োর না। কথা বলেন। উলাইকা কাল আনআম, এরা কুকুরের সমতুল্য। আল্লাহ আবার পাশাপাশি আবার কথা চেঞ্জ করে দিলেন, বললেন বালহুমা আদল। না না, শুয়োরের সাথেও যদি এদের তুলনা করা হয়, শুয়োরের মান সম্মান চলে যায়। কথা বলেন না কেন? কুকুরের সাথে তুলনা করলে কুকুরের মান সম্মান চলে যায়। এর কারণ হলো কুকুরকে ভালো ভালো খাবার দেওয়া হয় না। আপনি খান, উচ্ছিষ্ট ছুঁড়ে মালা হয় ওইটা খায়, এতটুকু পেয়ে কুকুর খুশি হয়ে যায়। সারা রাত আপনি ঘুমিয়ে যান, আপনার বাড়ির গেটের পাহারায় কুকুরগুলো বসে থাকে। তার মানে হলো সামান্য একটু উপকার পেয়েও, রিজিকের ব্যবস্থা পেয়েও সে মালিকের প্রতি এত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষেরা আল্লাহর এত 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 নিয়ামত ভোগ করে, এরপরও সেই আল্লাহ তাআলার সাথে এরা বিদ্রোহ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এরা শুধু কুকুর নয়, এরা শুধু শূকর নয়, বালহুম আদল, বরং এর চেয়ে এদের মান আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল গাফিলুন, এদের মূল অপরাধ হলো ওরা আল্লাহর বিধান সম্পর্কে উদাসীন জীবন যাপন করে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কয়টা জাতির কথা বলেছিলাম মনে আছে তো? 6টা জাতি। আল্লাহ তাআলা
নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়ে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক। আমি আল্লাহ তাআলা যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল ওদের হাত থেকে আমি নূহুর সাথে যারা মুমিন ছিল তাদেরকে নৌকার ভিতরে ওই নৌযানের ভিতরে উঠায় নিলাম, আমি রক্ষা করলাম। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আর নূহের প্রতি যে ওহী পাঠানো হয়েছিল এই আয়াতের নিদর্শন যারা অস্বীকার করেছিল, আগরাকনা তাদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। কি করেছিলেন? তাহলে নূহের জাতি কিভাবে মারা গিয়েছিল কথা বলেন একটু, কিভাবে? আগরাকনা, আমি আল্লাহ ওদেরকে ডুবিয়েছিলাম বন্যার মাধ্যমে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? একজনের নাম হলো হাম, একজনের নাম সাম, একজনের নাম ইয়াফাজ, আর একজনের নাম কেনান। কয়জন হলো? এই 3 জন তারা নূহ আলাইহিস সালামের রিসালাত মেনেছিল, কিন্তু কেনান মানে নাই। আমরা তো অনেক মানুষ রয়েছি, আপনি মুসলমান কি করে? আমার নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আলহাজ আব্দুর রহিম, আমার দাদার নাম আলহাজ আব্দুর রাজ্জাক, আমার বংশ ভালো, তাহলে আমি কেন মুসলমান না? আছে না নাই? ভালো করে বোঝেন, আমাদের মুমিন আর মুসলমানিত্ব হলো পৈতৃক মুসলমানিত্ব, জন্মসূত্রে মুসলমানিত্ব। ভাইয়ের আমার, এটা চলবে না আখেরাতে। জন্মসূত্রে যদি মুসলমান হন তাহলে তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনানেরও জন্মসূত্রে মুসলমান হওয়ার কথা ছিল। কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। জন্মসূত্রে যদি মুসলমান হওয়ার কথা ছিল, নূহ আলাইহিস সালামের সন্তান মুসলমান হওয়ার কথা ছিল। বিবাহ বন্ধনের মাধ্যমে যদি মুসলমান হওয়া যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুসলমান হতেন, লূত আলাইহিস সালামের স্ত্রীও মুসলমান হয়ে যেতেন। আল্লাহ বলেন না না, জন্মসূত্রে বৈবাহিক সূত্রে শুধু মুসলমান হওয়া যায় না, আল্লাহর বিধান মেনে নেওয়ার মাধ্যমে মুসলমান হওয়া লাগে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, ওই বাহনে ওঠে নাই, বন্যা শুরু হয়ে গেল। এতবার ডাকলো, কেনান আমার কলিজা টুকরো সন্তান আসোই নৌযানে ওঠো। কেনান বলল না না, বড় উঁচু পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব, এই বন্যা এই পানি আমার কিছুই করতে পারবে না। করতে পেরেছে কি? পারে নাই। ডুবে যাচ্ছে, এক আঘাতে কেনান ডুবে যাচ্ছে, হাবুডুবু খায়। নবী নূহ আলাইহিস সালাম দেখতেছেন সন্তান ডুবে যাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার সন্তান তো ডুবে যায়, আপনি তো বলেছেন নবী পরিবারকে ধ্বংস করবেন না। কথা বোঝেন? আপনি তো ওয়াদা করেছেন নবী পরিবারকে রক্ষা করবেন, তো আমার ছেলে তো ডুবে যাচ্ছে। আল্লাহ বলেন, ও নূহ চুপ করো, আমি আল্লাহ ঘোষণা করতেছি কেনান তোমার পরিবারের কেউ নয়। কি নয়? কেনান তোমার পরিবারের কেউ নয়। এর কারণ হলো কেনান জন্মসূত্রে মুমিন মুসলমান, কিন্তু করেছে হলো অসৎ আমল করেছে, গয়রু সালে, এমন আমল করেছে এর মাধ্যমে সে অসৎ কাজ করেছে। আর আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মানুষের জীবন আর মৃত্যু তৈরি করেছি, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই এদের মাঝে কে ভালো কাজ করে, বেশি ভালো কাজ কে করে। ঠিক না জোরে বলেন ভাই? আল্লাহ শুধু আমাদের টুপি, দাড়ি, লম্বা জামা আর আনুষ্ঠানিক ইবাদত দেখতে চান না, আল্লাহ দেখতে চান যে আমার বিধান মেনে এই জমিনের মাঝে কারা ভালো কাজ করে, ভালো কাজে কে এগিয়ে যায়। বুঝতেছেন না? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান শুধু নবীর পক্ষে আসে নাই, এই জন্য তার মুমিনত্ব মুসলমানিত্ব কাটা গেছে। আমরা অসংখ্য মুসলমান আছি, কোরআনের পক্ষে নেই, রাসূলের আদর্শের পক্ষে নেই। এখনো কি মনে করতেছেন আপনারা আমার মুসলমানের ঘরে নাম এখন আল্লাহর কাছে আছে? এ কথা বলেন না কেন আপনারা? আছে এখনো? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম যিনি পরবর্তীতে নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম যিনি পরবর্তীতে নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনি পরবর্তীতে নবী, তার ছেলে ইউসুফ তিনিও নবী। তাদেরকে ডাকতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় শায়িত। বুঝতেছেন আপনারা কথা? ইসমাইলকে ডেকেছেন আর ইসহাককে, এবং ওই সময় যারা তার নাতিপুতি হয়েছে তাদের সবাইকে ডেকেছেন তার বিছানার কাছে। কোরআনে রয়েছে শব্দ। তিনি ডেকে তাদেরকে বললেন,
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইসমাঈল ও ইসহাক, আমার বংশধরেরা, আমার সামনে এখন যারা হাজির আছো, খবরদার খবরদার মুসলমান না হয়ে মারা যেও না। এ ভাই, ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান ছিলেন না? নবী মুসলমান নালে নবী এসে কি হয়েছে? ঈসা আলাইহিস সালাম ছিলেন না? তাদের বংশধর ছিলেন না? কথা বলেন। তার মানে নবী, আল্লাহ নবী ইব্রাহিম বুঝালেন শুধু আমি ইব্রাহিমের ছেলে হিসেবে তুমি মরে যেও না, আল্লাহর বিধান মেনে আত্মসমর্পণকারী হয়ে ভালো কাজ করে ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে যেও। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নবীদের যদি তাদের সন্তানদের ব্যাপারে হিদায়াত হয়, আমরা সারাদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি, সারাদিন রাসূলের আদর্শের বিরুদ্ধে চলি, কোরআন ইসলামকে সহ্য করতে পারি না, সৎ মানুষগুলো সহ্য করতে পারি না, এরপরও চিন্তা করতেছে মরার আগে জান্নাতে চলে যাব। এই কথা বলেন না কেন আপনারা? এরকম লোক আছে না নাই? ভাই, যারা সমাজে কোরআনের বিরোধিতা করে, রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করে, ওরা কি মুসলমান দাবি করে কি করে না? নাকি বলে আমরা কাফের? এ কথা বলে? এই কথা বলেন, বলে বলে নাকি আমরা মুশরিক বলে? বরং আপনি এগুলো যদি বলেন এই বেঈমান, তাহলে দেখবেন খবর আছে, যেহেতু ক্ষমতা হাতে আপনার পাইনেট করে ফেলাবে পিটায়। কথা বলেন। করবে না ইসলামের কাজ, ইমানের কাজ করবে না, আল্লাহর বিধানের সামনে মাথা নত করবে না, অথচ মুমিন এবং মুসলিম ডাক শুনতে চায়। কি আছে না নাই? কথা বলে আছে না নাই? জন্মসূত্রে পৈতৃক ভাবে মুমিন আর মুসলমান হওয়া যায় না, আল্লাহর বিধান মেনে বাস্তব জীবনে মুমিন আর মুসলমান হতে হয়। আল্লাহ এরপরে যখন বন্যা হয়ে গেল, ওয়াকিলা, বলা হলো ইয়া আরদু বুল্লাইম মা, এ জমিন তোমার সব পানি শুষে নাও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ, আল্লাহ বলেন জমিন ডেকে বললেন, ও জমিন পানি সব শুষে ফেলো। সুবহানাল্লাহ। ওয়া ইয়া সামাউ আকলিঈ, হে আসমান আর বৃষ্টি দিও না, থেমে যাও। এরা কি আল্লাহর কথা শুনতে পাইতো নাকি পায় না? জড় পদার্থ আল্লাহর কথা বোঝে? বোঝে কি বোঝে না? এই কথা বলেন। আল্লাহর কথা জমিন শুনতে পায়, মানে আগুন শুনতে পায়। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য যে আগুনের কুণ্ডলী বানানো হয়েছিল, আল্লাহ আগুনকে ডেকে বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কি আগুন শুনেছে না কথা? জমিনকে বললেন, জমিন পানি কি করো? আল্লাহ তাআলা কোন জাতিকে শেষ করে দেওয়ার আগেই আল্লাহ তাআলা সতর্ককারী পাঠান। আরে আদ জাতির জন্য সতর্ককারী হিসেবে পাঠানো হলো হযরতে কাকে? হুদ আলাইহিস সালাম। কাকে? সূরা হুদ নামে কোরআন একটা সূরা আছে না নাই? কথা বলেন ভাইরা আমার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ আদ জাতির হিদায়াতের জন্য তাদের মধ্য থেকে একজন ভাই, মানে তাদের গোত্রীয় লোক হুদকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বলে। কেন গোত্রের থেকে বা কওম থেকে কেন দেয়া হলো? অন্য এলাকা থেকে আসলে বলতো, কি রে ভাই, তোমার বাড়ি হলো ইরানে আর আমাদের বাড়ি হলো বাংলাদেশে, তোমাদের সংস্কৃতি আমাদের মেলে, তুমি যা দাওয়াত দিচ্ছ আমরা বুঝি না, তোমার কথা বুঝি না। এই জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তার কওমের থেকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাতে অভিযোগ করতে না পারে, তুমি তো আমাদের এলাকার ভাবসাব বোঝো। আমরা অনেক সময় যারা স্থানীয়, যদি কেউ ভাড়া থাকে বা নতুন আসে, বলে এলাকার হাফ কিছু বোঝো, কথা উল্টো পাল্টা বলা শুরু করেছো, আমরা এখানে 60 বছর ধরে আছি, বলে না? এই জন্য আল্লাহ তাআলা যাতে নবীদের ব্যাপারে কোনো অভিযোগ তুলতে না পারে, এই নবী বানানো হয়েছে ওই কওমের লোক থেকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে কি একটু?